হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে একটা হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমেই আমি 3টে গ্লাসের মধ্যে জল ভরে নিচ্ছি। আর এটা সকালবেলা খালি পেটে সব থেকে উপকারী। এটা ছিল কতিলা, যেটা আমি 1 গ্লাস জলের মধ্যে 2 টুকরো দিয়ে তারপর আরেকটা গ্লাসের মধ্যে মৌরি দিলাম 2 চামচ, আর একটা গ্লাসে 2 চামচ তাল মিছরি দিয়ে গ্লাসগুলোকে ঢাকা দিয়ে রাত্রির ভোর রেখে দিলাম। সামনেই জামাই ষষ্ঠী গেল, অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, তাই আমি রাত্রিরেই এটা ভিজিয়ে দিয়েছিলাম। আর সকালবেলা উঠে সব থেকে প্রথম আমি ব্যালকনিতে গিয়ে কিছুটা সময় এভাবেই কাটাই। তারপর আস্তে আস্তে ঘুমটা কাটলে তখন আমি নেক্সট কাজ শুরু করি। যাই হোক, এখানে আমি একটু ফ্রেশ এয়ারে ডিপ ব্রিদিং করে নিচ্ছিলাম আর একটু নিজের সাথে সময় কাটাচ্ছিলাম। তারপরে চলে গেলাম রান্নাঘরে। রাত্রির থেকে ভিজিয়ে রাখা ওই 3টে গ্লাস এর চাপা খুলে দিলাম। মাঝে মধ্যে মিষ্টিটা পুরোপুরি গলে না বলে কাঁটা চামচ দিয়ে একটু ঘেটে নিচ্ছিলাম। তারপরেই বাকি চাপাগুলো খুলে প্রথমেই কতিলাটা ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনির দ্বারা। এই কতিলাটা স্পঞ্জের মতো দেখতে হয়, কোনো চিবিয়ে খেতে হয় না, গিলেই খেয়ে নেওয়া যায়। কতিলা ভেজানো জলটা কিন্তু ফেলে দিতে হবে। তারপর আবার ছাঁকনি নিয়ে তার মধ্যে মৌরির জলটা ছেঁকে নিলাম, আর এই মৌরিগুলো রান্নায় ব্যবহার করে নেব। এরপর এই ছাঁকনিতেই ছেঁকে নিচ্ছি মিশ্রির জলটা। কিছুটা মিশ্রি এখনও গলেনি, তাই জলের মধ্যে দিয়ে ওটাকে গলানোর চেষ্টা করছিলাম নাড়িয়ে চাড়িয়ে। তারপর ওর মধ্যে ঢেলে দিচ্ছি কতিলাটা। যে যতটা পরিমাণ খেতে ইচ্ছুক সেই বুঝে কতিলাটা ইউজ করতে পারো। আমি এখানে 2টো গ্লাসে আর বাটিতে কতিলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর 2টো গ্লাসে ভাগ করে নিয়ে 1 গ্লাস আমার জন্য আর 1 গ্লাস আমার হাজব্যান্ডের জন্য। তারপর সেই আমার প্রিয় জায়গা ব্যালকনিতে গিয়ে বসে পড়লাম। মর্নিংয়ে এখানে খুব একটা রোদ্দুর আসে না, একটু বেলার দিকে রোদটা আসে। এই জিনিসটা খাওয়ার পর 45 মিনিট থেকে 1 ঘন্টা কিন্তু কিচ্ছু খাওয়া যাবে না। তারপর 1 গ্লাস জল খেয়ে তারপর যে কোনো খাবার খাওয়া যাবে। আর আমি মিশ্রিটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছিলাম, কারণ অনেক সময় মিশ্রিতেও নোংরা থাকে। কতিলা যে কোনো মুদিখানার দোকানেই পাওয়া যায়। আর এখানে আমি তাল মিছরি ব্যবহার করেছি, কিন্তু তোমরা চাইলে নর্মাল মিছরি বা বাতাসা ইউজ করতে পারো। এই শরবতের অনেক গুণ আছে। এটা খেলে পেট ঠান্ডা থাকে, পেট পরিষ্কার হয় আর শরীর গরম হয় না। সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি আমার মা প্রতি মাসে 1 থেকে 2 বার সকালবেলা খালি পেটে এই শরবতটা বানিয়ে আমাদেরকে খাওয়াতেন। আর আমিও সেটাই কন্টিনিউ করছি, আর তার থেকে অনেক ভালো ফলও পাচ্ছি। তাই তোমাদের সাথে এত সুন্দর একটা উপায় শেয়ার করলাম 15 থেকে 30 দিন অন্তর, যেটা খেলে তোমাদের এই গরমে অনেকটাই শরীর ঠান্ডা থাকবে আর শরীর খারাপও হবে না। যাদের কনস্টিপেশনের প্রবলেম বা পেট পরিষ্কার হতে চায় না সহজে, তারাও কিন্তু এটা খেলে খুবই উপকার পাবে। তাহলে আর দেরি কিসের, এবার তোমরাও বানিয়ে খেয়ে ফেলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।